আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাটাদারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় তোমরা ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে বাসায় লেখাপড়া করছো। আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি একটু তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় স্ক্রিনে। এই বইটি খোলো, বইয়ের 17 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ে আমরা বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য অধ্যায়ের নাম দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সংস্কৃতি কি? আমরা যা তাই সংস্কৃতি না? আমাদের অভ্যাস, আমাদের চলন বলন, আমাদের কথন, আমাদের কাজকর্ম, এই সবগুলোর সমষ্টিকে আমরা কি বলি? সংস্কৃতি বলি। এখন আসো বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। এখানে দেখো একটু ভূমিকায়, পাঠ্য বইয়ের ভূমিকাটি একটু খেয়াল করো। আমি তোমাদের জন্য পাঠ করছি। বিভিন্ন নৃগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে বাংলা জনমানুষের আকারে, অবয়বে, চেহারায় এত বৈচিত্র্য রয়েছে। বাংলাদেশের মানুষের আকার, গঠন, গড়ন, অভ্যাস, রং, ঢং, এগুলোতে নানান বৈচিত্র্য রয়েছে। এর কারণ কি? আবহমানকাল থেকে, হাজার বছর আগ থেকে এ অঞ্চলে বিদেশি বিভিন্ন জাতি সম্প্রদায়ের লোকেরা বাণিজ্যিক কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে, ধর্মীয় কারণে এখানে এসেছেন। এখানে এসে অনেকে আর যাননি, স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। যার কারণে বাংলাদেশের মানুষের আকার, অবয়ব কী হয়েছে? পার্থক্য হয়েছে এবং অভ্যাস, চলন বলন, গঠনেও পার্থক্য হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা নিয়ে আমরা একটু কথা বলবো। এই পাঠ শিখে পরে আমরা কি শিখতে পারবো? আজকের পাঠের শিক্ষণফল হলো ধর্ম, ভাষা ও সাম্প্রদায়িক বিচারে বাংলাদেশের সংস্কৃতির যে ভিন্নতা রয়েছে, এই ভিন্নতার কথা আমরা ব্যাখ্যা করতে পারবো। ধর্মের বিচারে, ভাষার বিচারে, সম্প্রদায়ের বিচারে বাংলাদেশের এই অঞ্চলের যে সংস্কৃতির বৈচিত্র্য রয়েছে, ভিন্নতা রয়েছে, এই কথা আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু এই পাঠে আমরা কি কি পড়ব মূলত একটু খেয়াল করো। আমরা পাঠ্য বই থেকে সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা, ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, এরপরে সর্বশেষ আমরা যেটি জানতে পারবো, আলোচনা করব সাংস্কৃতিক মিশ্রণ কিভাবে ঘটল। প্রিয় শিক্ষার্থীরা, সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা। আমরা সাধারণত জানি ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে। একসময় এদেশের অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারী। তারা যেমন প্রকৃতির বৃহৎ শক্তি হিসাবে আকাশ, বাতাস, সূর্য, চন্দ্রকে পূজা করত, তেমনি প্রকৃতির জীবন্ত উপাদান নদী, সমুদ্র, বৃক্ষ প্রভৃতিকেও তারা ভজনা করেছে। ব্রাহ্মণ্য ধর্ম প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু পরিবর্তন হয়েছে, থেকে গেল, আর কিছু দেবদেবী নতুন যুক্ত হলো। স্থানীয় ভক্তিগীত, মন্ত্র, তন্ত্র, পুঁথি, কাব্য প্রচলিত থাকলো। সাথে যুক্ত হলো সংস্কৃত ভাষায় আর্যদের নানা বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ। মূর্তি তৈরি ও এর সাজসজ্জা
অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা যেমন রয়েছে, তেমনি আরাধনা, আরতি মিলে গান বাজনার চর্চাও প্রচলিত থাকলো। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে নৃত্যেরও স্থান রয়েছে। তবে হিন্দু ধর্মের বর্ণপ্রথার কড়াকড়ির জন্যে নিম্নবর্ণের মানুষ ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে। সুফি সাধকরাই প্রধানত এদেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন। মধ্যযুগে তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আসা ভাগ্যান্বেষী মানুষের মাধ্যমেও বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা দুইটা ধর্মের বক্তব্য পেলাম। স্বাভাবিকভাবে আমরা জানি কি, মানুষের জীবন চলার পথে ধর্ম একটি বিরাট ভূমিকা পালন করে। আমরা উপমহাদেশে দেখতে পাই হিন্দু ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম রয়েছে, জৈন ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, এরকম ভিন্ন ভিন্ন ধর্ম রয়েছে। এই ভিন্ন ধর্মের মানুষগুলোর মধ্যে আমরা দেখতে পাই একটি প্রবণতা, ধর্ম পালনের প্রবণতা। ধর্মকে যে ধর্ম পালন করি না কেন, আমরা নিজ নিজ ধর্মকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সাথে পালন করি। ধর্মীয় অনুষ্ঠানগুলো, ধর্মীয় ভাবগাম্ভীর্য আমরা সবসময় অন্তরে স্থান দিই। ধর্মের মূল বাণীগুলো আমরা ধারণ করে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ধর্ম আমাদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সব ধর্মেরই কিছু নীতিকথা এক বলে ধরা যায়, যেমন মিথ্যা বলা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, অন্যায় মহাপাপ, অনৈতিকতা মহাপাপ, ব্যভিচার মহাপাপ, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি এসব নিষিদ্ধ। সব ধর্মেই এগুলো নিষিদ্ধ। এই যে ধর্মের সত্যবাণীগুলো, এগুলো আমরা হৃদয়ে ধারণ করে আমাদের নৈতিকতাকে আমরা জাগরুক রাখতে পারি। নৈতিকতার অস্ত্রে শান দিয়ে আমরা সুন্দর জীবন যাপন করতে পারি। তাহলে দেখা যাচ্ছে ধর্ম মানুষের জীবনে বিশাল একটি ভূমিকা পালন করছে। আজকে যারা অন্যায়, অবিচার, সন্ত্রাস, জুলুম করছে, নিশ্চয়ই তারা নিজ নিজ ধর্মের বাস্তব অনুশীলন করছে না বলেই তারা পাপ পঙ্গুলতায় জড়িত হতে পারছে। আমরা দেখতে পাচ্ছি উপমহাদেশে প্রাচীনকাল থেকে মানুষ প্রকৃতির পূজারী ছিল। প্রকৃতির শক্তিশালী উপাদানগুলোর তারা পূজা করত। সূর্য, চন্দ্র, পাহাড়, এইসবের পূজা করত। এরপরে প্রকৃতির আবার জীবন্ত উপাদানের কথা বলা হয়েছে, নদীর পূজা করত। এখনও অনেকে পানির পূজা করে, সূর্যের পূজা করে, তারপর নদীর পূজা করে, সমুদ্র, বৃক্ষ ইত্যাদির পূজা করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রাচীনকাল থেকে যেটি দেখতে পাচ্ছি সেটা হলো মানুষ ছিল প্রকৃতির পূজারী। প্রকৃতির পূজারীর এই অবস্থায় যখন ব্রাহ্মণ্য ধর্ম প্রচারিত হলো, ব্রাহ্মণ্য ধর্ম প্রচারের সময় প্রাচীনকালের কিছু থেকে গেল, আর কিছু যুক্ত হলো, কিছু নতুন দেবদেবী যুক্ত হলো। আবার স্থানীয়ভাবে যে ভক্তি সঙ্গীতগুলো ছিল এখানে প্রচলিত, বিভিন্ন মন্ত্র, তন্ত্র, পুঁথি, কাব্য, এগুলো প্রচলিত রয়ে গিয়েছে। তাহলে ধর্ম সংস্কার হয়েছে, নতুন ধর্মের আবির্ভাব ঘটেছে, পুরাণ ধর্মেরও প্রচলিত কিছু বিধিবিধান এখানে রয়ে গেছে। এইসব ধর্ম মিলে মানুষের জীবন আচারে একটি বিশাল প্রভাব আবহমানকাল থেকে, প্রাচীনকাল থেকে আমরা লক্ষ্য করছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে নতুন ধর্মের সাথে যুক্ত হলো আর্যদের, সংস্কৃত ভাষার আর্যদের নানা বৈদিক মন্ত্র, ধর্মগ্রন্থ, মূর্তির সাজসজ্জাও, বিষয়ক সংস্কৃতিও এদেশে প্রচলিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের নিম্নবর্ণদের উপর যে কড়াকড়ি ছিল, নিম্নবর্ণের মানুষগুলো আস্তে আস্তে ইসলাম ধর্মের ছায়াতলে ভিড় জমাতে শুরু করলো। আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে ইসলাম ধর্মের দিকে এই দেশের নিম্নবর্ণের মানুষগুলো, গরিব অভাবী মানুষগুলো কী জন্য এসেছিল? মূলত হিন্দু ধর্মের বর্ণ প্রথার কড়াকড়ির কারণে। মারাত্মক বর্ণ প্রথা ছিল এই দেশে, সেটা আরেকটা সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা,
এদেশে ইসলাম প্রচার করেছে মূলত প্রধানত সুফি সাধকরাই। সুফি সাধকরা ইরান, ইরাক, বাগদাদ, তুরস্ক, প্রভৃতি আফগানিস্তান প্রভৃতি অঞ্চল থেকে এদেশে ইসলাম প্রচার করতে এসেছে। আবার অনেকে ভাগ্যান্বেষণেও এসেছে। ভাগ্যান্বেষণে এসেও তারা কি করেছে, বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটিয়েছে। আমরা দেখতে পাই এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সে তুর্কি সেনাপতি ছিল। ভাগ্যান্বেষণে এসে কি করেছে, ভাগ্যের অন্বেষণে সে উপমহাদেশে এসেছে। তার মাধ্যমেও এদেশে ইসলামের সমাজে, ইসলামের রাজনৈতিক সমাজের গোড়াপত্তন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘকালের পরিক্রমায় এদেশে বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে। মুসলমানদের আজকে রয়েছে নিজস্ব একটি সংস্কৃতি। মুসলমানদের সংস্কৃতিতে আমরা কি দেখতে পাই, দুইটি ঈদ রয়েছে, এক মাস সিয়াম সাধনা রমজান রয়েছে, হজ রয়েছে, হজের অনুষ্ঠান রয়েছে, এছাড়াও সামাজিক ধর্মীয় আরও ঈদ মিলাদুন নবী রয়েছে। এইসব মিলিয়ে মুসলমানদের নিজস্ব একটি সংস্কৃতি রয়েছে। মুসলমানদের সামাজিক কাজকর্মেরও নিজস্ব একটি ধারা রয়েছে, বিয়ে, মেজবান, মৃত মানুষের দাফন কাফন ব্যবস্থা, এইসব একটি স্বাধীন স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলার সংস্কৃতিতে ধর্মের ভিত্তিতে রচিত হয়েছিল বাউল গানগুলি, পালা গানগুলো, এরপরে লোকগান, লোকসংস্কৃতির নকশিকাঁথা সহ এইসব তৈরিতে বিভিন্ন সম্প্রদায়ের অবদান রয়েছে। একক মুসলিমেরও নয়, একক কোনো সম্প্রদায়ের নয়। এই মহাদেশে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে বাংলার লোকসংস্কৃতিকে কি করেছি, আমরা সমৃদ্ধ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আরেকটি ধর্ম পাই, উপমহাদেশের আরেকটি প্রাচীন ধর্ম, যেটি আমরা বলি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রধান প্রচারক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধর জীবনকে কেন্দ্র করেই পৃথিবীতে বৌদ্ধ ধর্মের আবির্ভাব বা বৌদ্ধ ধর্ম চর্চা আজও চলে আসছে। বাংলাদেশেরও প্রাচীন একটি ধর্ম জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুশীলন করে আসছে, চর্চা করে আসছে। চীন, জাপান, কোরিয়া এইসব দেশে বৌদ্ধ ধর্মের প্রাধান্য। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের দেশে কিছু খ্রিস্টান ধর্মের লোকও রয়েছে। ওই যে 1757 সালের পর এদেশে ইউরোপীয়দের আগমনের পর, পর্তুগিজদের আগমনের পর এইখানে বিভিন্ন খ্রিস্টান ধর্মীয় যাজকরা এসেছেন, বিভিন্ন এনজিও কর্মীরা এসেছেন। তারা সমাজের মানুষের হিতকর্মের সাথে সাথে খ্রিস্টান ধর্মেরও প্রচার করেছে, যার কারণে আমাদের বাংলাদেশেও বর্তমানে অনেক খ্রিস্টান রয়েছে। তাদেরও নিজস্ব কিছু ধর্মীয় সংস্কৃতি রয়েছে। তারা বড়দিন পালন করে, প্রধান উৎসব তাদের 25শে ডিসেম্বর। যেমন বৌদ্ধরা মাঘী পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, এইসব পূর্ণিমা তিথিতে তারা ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে, ডোল বাতি তারা উত্তোলন করে। তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য যে ক্যাম্পগুলো রয়েছে তাতে তাদের ধর্মীয় গুরুরা অবস্থান করে, ছোট ছোট শিক্ষার্থীদেরকে তারা ধর্ম শিক্ষা দেয়, দীক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, উপমহাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সব জাতি সম্প্রদায়ের লোকরা বাস করছে। তাদের নিজস্ব ধর্মের কারণে যার যার একটা সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে। আবার এই ধর্ম সংস্কৃতির মানুষগুলো হাজার হাজার বছর ধরে এখানে অত্যন্ত সুখে, শান্তিতে, সম্প্রীতিতে বসবাস করে আসছে। ফলে কি হয়েছে, ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে ধর্মের বিচারে ভিন্ন হলেও তাদের একটি বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাষার বিচারেও সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে বাংলা ভাষা ছাড়াও এখানে অনেক ভাষাভাষী লোকের বসবাস রয়েছে। ইংরেজি ভাষা রয়েছে। আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা পাহাড়ের চাকমা, মারমা, মুরং, কিয়াং, খুমি, কুকি এদেরও নিজস্ব ভাষা রয়েছে, বর্ণমালা রয়েছে। তারা তাদের নিজস্ব ভাষা, যদিও তারা কথা বলে, কিন্তু তারা
শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণ করে বাংলা ভাষায় তারা শিক্ষা অর্জন করছে। ফলে দেখা যাচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের লোকরা ভাষার বিভিন্ন ভাষার হলেও বাংলাদেশের আঞ্চলিক সংস্কৃতির একটি বলয়, সুনির্দিষ্ট বলয় তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এদেশে মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এই ভাষার মধ্যে দিনে দিনে অনেক ভাষার মিশ্রণ ঘটেছে। আজকে বাংলা ভাষা পৃথিবীতে যদিও মিশ্রণ ঘটতে ঘটতে এখন কিন্তু বাংলা ভাষা পৃথিবীর প্রধানতম ভাষায় রূপ ধারণ করছে। তোমরা ইতিমধ্যে জেনে খুশি হবে, পৃথিবীর 3-4 নম্বর ভাষার মধ্যে বাংলা ভাষা স্থান করে নিতে সক্ষম হচ্ছে। এটি আরও সমৃদ্ধ হবে যদি আমরা ভাষার মর্যাদা ধারণ করে লালন করে আমরা যদি শুদ্ধ বাংলা উচ্চারণ শিখি, শুদ্ধ বাংলা ব্যবহার করি, বাংলায় লিখি, বাংলায় গবেষণা করি, বাংলা যদি আমাদের বিচার কাজ চলে, বাংলা যদি আমাদের কোর্ট কাছারি আদালত চলে, বাংলা যদি উচ্চশিক্ষার ক্ষেত্র প্রসারিত হয়, তাহলে বিশ্বের, সেদিন বেশি দূরে নয়, বিশ্বের প্রধান 2-1টি ভাষার মধ্যে বাংলা ভাষার স্থানও অবশ্যই আসন অলঙ্কৃত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম কি এই বাংলা ভাষার বিচারেও আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। বাংলার মধ্যে বাংলা শব্দ ছাড়াও আর্য শব্দ রয়েছে, হিন্দি শব্দ রয়েছে, আরবি শব্দ রয়েছে, পালি শব্দ রয়েছে, ফার্সি শব্দ রয়েছে, পর্তুগিজ শব্দ রয়েছে। অনেক শব্দের সংমিশ্রণে বাংলা আজ একটি সমৃদ্ধ ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাই সম্প্রদায়ের বিচারেও সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। ধর্ম এবং ভাষার মতো সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বাংলাদেশে। এদেশের ধর্ম সম্প্রদায়গুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকের আলাদা সামাজিক জীবনযাপন পদ্ধতি রয়েছে। সামাজিক আচার অনুষ্ঠান ও প্রথা পালনে এক এক সম্প্রদায়ের এক এক ধরনের রীতি রয়েছে। সম্প্রদায়সমূহের প্রত্যেকের মধ্যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বিয়ের অনুষ্ঠান, নিয়মকানুন পালনে রয়েছে ভিন্ন ভিন্ন অবস্থান। এভাবে বিভিন্ন সম্প্রদায়ের জীবনাচরণের মধ্যে এদেশের নানান সংস্কৃতির বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাহলে সম্প্রদায়ের বিচারেও আমাদের বাংলাদেশের সংস্কৃতির ভিন্নতা রয়েছে। আমরা মুসলমানরা ঈদের সাজুগুজু একরকম করে, ঠিক না? পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, টুপি এগুলো ব্যবহার করে, সকালে গোসল করে, মেসওয়াক করে, খুশবু লাগিয়ে নতুন জামা কাপড় পরে, এটা মুসলমানদের সংস্কৃতি। কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা রয়েছে, দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা সকলে তাদের মতো করে নতুন জামা কাপড় কি করে পরিধান করে, মহাডাক ঢোলে তারা মন্দিরে পূজা মণ্ডপে গিয়ে আরতি অনুষ্ঠান করে। এরপরে আমরা দেখতে পাই ওই যে চিবরদান উৎসবে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের ভিন্ন সাজগোজ, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের ভিন্ন সাজগোজ। তাহলে ধর্মীয় সম্প্রদায়ের ভিন্নতার মধ্যেও বাংলাদেশের সাংস্কৃতিক ভিন্নতা কি রয়েছে, পার্থক্য বা বৈচিত্র্য রয়েছে। সবগুলো মিলে আবার বাঙালির একটি ঐক্য সংস্কৃতি গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরপরে বিচিত্র সংস্কৃতির মিশ্রণ, এই যে ধর্মের বৈচিত্র্য, সংস্কৃতির বৈচিত্র্যে ধর্ম, এরপরে ভাষার বিচারে সংস্কৃতি, সম্প্রদায়ের বিচারে সংস্কৃতি, আজকাল তো রাজনীতির বিচারেও সংস্কৃতি রয়েছে না? ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান, ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন কর্মসূচি, এগুলোও আমাদের সংস্কৃতির অঙ্গ হিসাবে কী হয়েছে, দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ধর্মীয় এই সংস্কৃতিগুলো আলাদা আলাদাভাবে চলতে গিয়ে এক জায়গায় এক ভূখণ্ডে আলাদা আলাদা চলতে গিয়ে পরস্পর দেখা দেখি, পরস্পরের সাথে কেউ এর একটা নিয়েছে, কেউ ওর একটা দিয়েছে। এই সংস্কৃতির কোনো একটা প্রথা এখানে এসেছে, এই সংস্কৃতি একটা প্রথার অনুষ্ঠানের একটা অংশ ওখানে গিয়েছে। এইটা হলো সংস্কৃতির মিশ্রণ। এই দেখো, বাংলাদেশের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ যার যার সংস্কৃতির আলাদা পরিচয় ধরে রাখতে পারে না। কারণ কি, সংস্কৃতিতে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের গণ্ডি বেঁধে রাখা যায় না। পাশাপাশি চলতে গিয়ে এক সংস্কৃতি আরেক সংস্কৃতিকে প্রভাবিত করে।
হ্যাঁ, এভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক মিশ্রণ ঘটতে থাকে। এই মিশ্রণ ঘটে ভাষা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, নানা উৎসব অনুষ্ঠান, এমনকি ধর্ম পালনেও। এভাবে বাংলাদেশের সংস্কৃতিও নানা ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এমনই করে বিভিন্ন মিশ্রণের মধ্য দিয়ে এদেশের যে সংস্কৃতি আমরা লক্ষ্য করি, তাকেই এক বাক্যে বলতে পারি বাংলাদেশের সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন যদি আমি বলি বাংলাদেশের সংস্কৃতি বলতে কি বোঝাই, বাংলাদেশের সংস্কৃতি বলতে কি বোঝাই একটু খেয়াল করো। তাহলে আমরা যদি বলি বাংলাদেশের সংস্কৃতি বলতে কি বোঝায়, কি বুঝো অথবা বুঝায়, এটি যদি আমরা ব্যাখ্যা করতে চাই বাংলাদেশের সংস্কৃতি বলতে কি বোঝায়, তাহলে আমরা এখানে কি বলবো? আমাদের মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি, আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি, আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সংস্কৃতি, আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সংস্কৃতি, এইখানে বসবাসরত আমাদের বাঙালির সংস্কৃতি, আমাদের পাহাড়ি নৃগোষ্ঠীর সংস্কৃতি, হ্যাঁ, এক কথায় এই অঞ্চলে বসবাসরত সকল ধর্ম, বর্ণ, ভাষা, সম্প্রদায় মিলে তাদের যে ঐক্যবদ্ধ একটি সংস্কৃতি তৈরি হয়েছে, এইটাকে মিলে আমরা বাংলাদেশের সংস্কৃতি বলতে পারি। এখানে যেমন পুজো উৎসবের কথা থাকবে, এখানে তেমনই ঈদ উৎসবের কথা থাকবে, এখানে তেমন দোলবাতির কথা থাকবে, হ্যাঁ, এইখানে তেমনি শঙ্খধ্বনি উলুধ্বনির কথা আছে, এখানে ওই 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের অনুষ্ঠানের কথা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ আমরা পড়ে কি জানতে পারলাম? ধর্ম, ভাষা, সাম্প্রদায়িক এই বিচারে বাংলাদেশের সংস্কৃতির যে ভিন্নতা রয়েছে তা আমরা আজকের পাঠে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা একটু খেয়াল করি, আমরা আবার একটু পেছনে যাই। আমরা কি পড়েছি আজকে? আমরা বলেছিলাম আজকের পাঠটি পড়ে ভাষা, ধর্ম, সম্প্রদায়ের বিচারে বাংলাদেশের যে সংস্কৃতির ভিন্নতা রয়েছে সেটি আমরা জানতে পারবো। নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ, ভিন্নতা, সম্প্রদায়ের ভিন্নতা, ধর্মের ভিন্নতা, ভাষার ভিন্নতা ভেদে আমাদের সংস্কৃতির যে ঐক্য রয়েছে, আমাদের যে সংমিশ্রণ রয়েছে, একটি সাম্প্রতিক পূর্ণ সমাজের ব্যবস্থা রয়েছে, সমাজ ব্যবস্থার সংস্কৃতি রয়েছে, এটি আমরা আজকের পাঠের মাধ্যমে আমরা আরও ভালো করে বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে যদি একটি প্রশ্ন করি, কোনটি ব্যক্তি ও সমাজ জীবনে বড় প্রভাব বিস্তার করে? তাহলে এক কথা আমরা বলবো কি, ধর্ম মানুষের জীবন সংস্কৃতিতে, সমাজ জীবনে বিশাল ভূমিকা পালন করে। আচ্ছা, আরেকটা আমরা প্রশ্ন করতে পারি, একসময় এদেশের মানুষ কিসের পূজারী ছিল? প্রকৃতির পূজারী ছিল। প্রকৃতির পূজারী বলতে তার কিসের পূজা করত? নানা ধরনের গাছরা, তরু লতা, সূর্য, চন্দ্র, নদী, নক্ষত্র ইত্যাদির পূজা করত। এর পরিবর্তন কীভাবে হলো? ব্রাহ্মণ্য ধর্মের প্রচারের ফলে প্রাচীন সমাজের ধর্মের কিছু থাকলো, নতুন কিছু যুক্ত হলো। এরপরে মুসলমানরা এখানে, ইসলাম ধর্মের মানুষ এখানে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে আকৃষ্ট হওয়ার মূল কারণ কি? নিম্নবর্ণের মানুষের প্রতি বর্ণবাদের যে কড়াকড়ি অবস্থান ছিল ভারতীয় উপমহাদেশে, এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিম্নবর্ণের মানুষগুলো, নিষ্পেষিত মানুষগুলো বাঁচার নতুন স্বপ্ন দেখে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কিন্তু গান নৃত্যের স্থান নেই, কিন্তু আমাদের একটি ধর্মে নৃত্যেরও স্থান রয়েছে। এটি কি? সনাতন ধর্মে নৃত্যের স্থানও রয়েছে। এদেশের নিম্নবর্ণের মানুষ ইসলাম ধর্মে আকৃষ্ট হওয়ার কারণ হলো কি? বর্ণবাদের কড়াকড়ি অবস্থান। এই দেশে ইসলাম কারা মূলত প্রচার করেছে? সুফি সাধকরাই মূলত এদেশে ইসলাম প্রচার করেছে। প্রিয় শিক্ষার্থীরা, সব ধর্মের মূল শিক্ষা কি? কে বলতে পারবে? সব ধর্মের মূল শিক্ষা হলো মানবিক মূল্যবোধ। সব ধর্মের ভাষা কি? ভাব ও পেশার মানুষ সমৃদ্ধিতে বাস করতে পারে যাতে।
অর্থাৎ সব ধর্মের মূল কথা হলো মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে সবাই যাতে এখানে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষার সাথে অন্যান্য ভাষার মিশ্রণের কারণ কি? বাংলার সাথে অন্যান্য ভাষার মিশ্রণ কারণ হলো রাজনৈতিক ও ধর্মীয় কারণে এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকের আগমন ঘটেছে। বৌদ্ধ যুগে পালদের আগমন ঘটেছে, তারপর মৌর্য যুগে মৌর্য শাসকদের আগমন ঘটেছে, সেনদের আগমন ঘটেছে, এরপরে মুসলমানদের ইসলাম ধর্মের তুর্কিদের আগমন ঘটেছে, বাগদাদ ইরাকের থেকে বিভিন্ন সাধকরা এসেছেন। এইভাবে আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, পাল বিভিন্ন ভাষার সংমিশ্রণে সব মানুষ এখানে আসার কারণে ওইসব ভাষার শব্দ বাংলার সাথে কি হয়েছে, একাকার হয়ে বাংলার সাথে মিশ্রণ ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন আমরা করি, এই এলাকার মানুষ তার আলাদা সাংস্কৃতিক পরিচয় ধরে রাখতে পারেনি কেন? তাহলে আমরা কি বলবো? সংস্কৃতিকে কখনো তালাবদ্ধ বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা যায় না। এটি একটি উন্মুক্ত বিষয়, চর্চার বিষয়। এটা যদি আবদ্ধ করে রাখতে হয় তাহলে গেট বদ্ধ করতে হবে। ভিতরে মানুষকে বাইরে যেতে দেওয়া যাবে না, বাইরে মানুষকে ভিতরে আসতে দেওয়া যাবে না, পরস্পরের ভাষা সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যাবে না। তাহলে হয়তো কোনো সংস্কৃতি ধরে রাখতে পারে, কিন্তু আসলে এটা কি সম্ভব? সম্ভব নয়। আমাদের জীবন জীবিকার তাগিদে, আমাদের সামাজিক সৌহার্দ্যের তাগিদে, আনন্দের তাগিদে আমরা পরস্পরের সাথে মিশতে হবে, আসতে হবে, যেতে হবে, লেনদেন করতে হবে, উঠা বসা করতে হবে। এর মাধ্যমেই মূলত সংস্কৃতি মিশ্রণ ঘটবে। সুতরাং সংস্কৃতিকে নির্দিষ্ট গণ্ডিতে ধরে রাখা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা পাঠে যে বিষয়গুলো শিখলাম, একটি প্রশ্নের মাধ্যমে তোমরা একটি হোমওয়ার্ক নাও। হোমওয়ার্কের মাধ্যমে এই আজকের পাঠের বিষয়গুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে, তাহলে আশা করি তোমাদের পাঠটি ফলপ্রসূ হবে। আমরা একটি ছোট্ট প্রশ্ন লিখি, হোমওয়ার্কটা একটু লিখবে তোমরা। বাংলাদেশের সংস্কৃতির কালিগুলো নিয়ে একটা ভেদাল, কালি থাকে না, শুকিয়ে যায়। বাংলাদেশের সংস্কৃতির ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই হোমওয়ার্কটি লিখে নাও। আশা করি এই প্রশ্নটি সমাধান করতে পারলে আজকের পাঠ তোমরা বুঝতে পেরেছো বলে আমরা ধরে নিতে পারবো। তারপরেও যদি পাঠ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি আমার সাথে সাক্ষাতে আরও ভালো প্রশ্ন উত্তর নিতে পারবে, বা আরও আমরা শেয়ারিং করব। আমরা এসব বিষয়গুলো পত্রপত্রিকাও দেখতে পারি, আমরা এসব বিষয় টিভির আলোচনায় শুনতে পারি, টক শো জানতে পারি। শুধুমাত্র বই ঘাটাঘাটি করে পাঠ্য বইয়ের মাধ্যমে জ্ঞানের সীমাবদ্ধতা হবে। যদি আমরা আরও ব্যাপক আলোচনা করতে পারি, ব্যাপক উচ্চতায় জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় বসে লেখাপড়া করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।